নমস্কার বন্ধুরা, আজ আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। বছরের শেষ সজনে ডাঁটা রেসিপি। তো দেখুন বন্ধুরা, এখানে সজনে ডাঁটা, গাজর, আলু কেটে নিয়েছি, তার সাথে একটা ছোট বেগুন দিয়েছি। আর এই দেখুন, এখানে কিন্তু মাছ ভাজা চলছে, কারণ বেশ কিছুদিন আমাদের অসহ্য চলছিল, এই জন্য সেদ্ধ খাওয়া হয়েছে, কিন্তু এখন অসহ্য কেটে গিয়েছে। এই জন্য এই দেখুন, এখানে সজনে ডাঁটাগুলো আমি জগিয়ে রেখেছিলাম। এ দেখুন, এখানে পটল কেটে নিয়েছি, রান্না করব সজনে ডাঁটার ঝাল। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। ওই তেলে দেখুন আগে মাছ ভেজে নিয়েছি। এখন ফোড়নে দিলাম 5 ফোড়ন আর গোটা জিরে। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সজনে ডাঁটা নেই, কিন্তু এগুলো আমি রেখেছিলাম, কারণ অসহ্য কেটে গেলে একদিন ঝাল করব বলে। এই দেখুন, এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন বেটে নিয়েছি। থালার মধ্যে সবজিগুলো ধুয়ে তুলে নিয়েছি। এখন দেখুন, পটলগুলো সাইডে রাখছি। আমার কিন্তু হাতে সময় নেই, আপনারা সময় থাকলে পটলগুলো আগে তেল দিয়ে ভেজে নেবেন, আলু গাজরও ভেজে নেবেন, তাহলে রান্নাটা আরও ভালো হয়। কিন্তু সব কিছু একসাথে কষিয়ে নিয়ে রান্না করলেও কিন্তু কম স্বাদ হবে না। কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। দেখুন, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আবারও অন্যান্য রান্না হবে, যেমন মাছ ভেজে নিয়েছি, শাক ভাজা হবে, মাংস হবে, কারণ ওষুধ কেটে নেওয়ার পর আজ বাড়িতে রান্না হচ্ছে প্রথম। আর 10টা দিনের ব্যাপার। দিয়ে দিলাম স্বাদ মতো বা পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। মশলাটা এখানে ঢেলে দিলাম। এখন দেখুন, কড়ার মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন সবজিগুলো আমি ঢেলে দিচ্ছি। এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু সবজিগুলো ভেজে নেব কড়াইয়ের মধ্যে। ডাঁটাগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে, তাও বলি 10 দিনে তো কাজ ঘর তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম। আজ করছি, আর একদিন মনে হয় ডাঁটাগুলো হবে, একদিনে সমস্ত ডাঁটাগুলো দিই না, আর একদিন ডাঁটা রান্না হবে। রেখেছি 6-7টা মতো, তাহলে এই বছরের মতো ডাঁটা খাওয়া শেষ। তো দেখুন, থালার মধ্যে লবণ হলুদ লেগেছিল, সেটা একটু জল দিয়ে আর দেখুন ঢেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দেখুন, একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, ঢাকা তুলে নিচ্ছি। এই দেখুন, আবারও নাড়াচাড়া করে একটু রান্না করে নিচ্ছি সবজি। এখন সবশেষে দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি। এটাও ভালোভাবে সবজির সাথে দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে একটু রান্না করে নিলাম। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে 1 গ্লাস জল দিচ্ছি, কারণ সবজির পরিমাণটা কম। আপনাদের এর থেকেও যদি সবজির পরিমাণটা বেশি হয়, তাহলে আবার একটু জলের পরিমাণ বাড়িয়ে দিলেই হবে। তো দেখুন, আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে সবজি ডাঁটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, ফিরে এলাম কিছুক্ষণ পর, ঢাকা তুলে নিয়েছি। এই দেখুন, জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। নাড়াচাড়া করে দেখে নেব আলু গাজর সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো অনেকটাই জল আছে, আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিই কড়াইয়ের মধ্যেই, তাহলেই জলটা কমে যাবে। তো দেখুন বন্ধুরা, জল কমে গেছে। সবশেষে একটু চিনি মিশিয়ে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল বছরের শেষ সজনে ডাঁটার ঝাল। তো আজকের এই রেসিপি বন্ধুদের কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।